হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আজকের ক্লাসে তোমাদের একটা রিয়েলিস্টিক লায়নের পোর্ট্রেট বা ফেস করে দেখাবো। এটা আমি সফট প্যাস্টেল এবং কালার পেন্সিল দিয়ে করব। খুবই সুন্দর এবং খুবই ইজি। কমপ্লিট ড্রয়িংটা তোমরা দেখো, ভিডিওটা না টেনে পুরো কমপ্লিটটা দেখো, অনেক কিছু শিখতে পারবে তোমরা এর থেকে। ঠিক আছে, কীভাবে রিয়েলিস্টিক ড্রয়িং করা যায়। তার আগে বলে রাখি, তোমরা এই চ্যানেলে যারা নতুন স্টুডেন্ট প্রথম দেখছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ড্রয়িংটা ভালো লাগে কমেন্ট করবে এবং লাইক করবে, ঠিক আছে। আর যারা পুরনো স্টুডেন্ট তারা তো ভালো ভালো ড্রয়িং দেখতেই পাচ্ছ এবং শিখতে পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার A300 GSM আইভরি শিট, এর মধ্যে করব। দেখো, ল্যাপটপে প্রথমে আমি ড্রয়িংটা ডাউনলোড করে নিয়েছি। এটা হচ্ছে A3 সাইজের আইভরি শিট, এর মধ্যে আমি ড্রয়িংটা করব। খুব হালকা প্রথমে লাইট পেন্সিল দিয়ে স্কেচটা করে নিচ্ছি, নর্মাল স্কেচ। খুব বেশি ডিটেলিং দরকার নেই, লাইটলি এঁকে নিচ্ছি, কারণ আঁকতে আঁকতে কালার করতে করতে আমাদের শেডিং বা আঁকাটা হয়ে যাবে। হ্যাঁ, তাই দেখো চোখ মুখ নাক একটু লাইট হালকা করে আমি করে নিচ্ছি। তারপরে আমি ড্রয়িংটা কালার শুরু করব, ঠিক আছে। ড্রয়িংটা অ্যাকচুয়ালি চোখ থেকে কালার শুরু করবো। ইয়েলো কালারের বেশি দেবো, কারণ লায়ন পুরোটা ইয়েলো হয়। আর ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করব, ব্ল্যাকটা আর্টিস্ট ওয়াটার কালার দিয়ে করে দেবো। ব্যাস, তাহলে আমাদের সুন্দর হয়ে যাবে। তোমরা ফলো করো আমি কীভাবে, দেখো স্কেচটা হালকা করে নিলাম। এবার কালারটা কীভাবে শুরু করছি, কীভাবে করছি। এটা টাইম ল্যাপস ভিডিও বলতে পারো। এটা আমার করতে, এটা হচ্ছে তোমার পেন্সিল কালার। এটা করতে আমার মোটামুটি 4 ঘন্টা বা 4.5 ঘন্টা লেগেছে। সেটা আমি তোমাদের স্পিড করে 13.5 মিনিটের মধ্যে দেখাচ্ছি, ঠিক আছে। তো চোখটা ফার্স্ট শুরু করেছি। চোখটা করার সঙ্গে সঙ্গে আমি ইয়ারবাড দিয়ে এগুলো মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, পেন্সিলটা এক্সটেনশনার নিয়ে আসবে। পেন্সিল ছোটো হয়ে গেলে এভাবে এক্সটেনশন করে বাড়ানো যায়। এটা দিয়ে একটু ডার্ক শেড করে আমি ফিনিশিং করছি এবং ব্ল্যান্ডার দিয়ে সেগুলো মিশিয়ে দিচ্ছি। ব্ল্যান্ডারটা নোংরা হলে গ্রে কালারগুলো ব্ল্যান্ডার থেকে চলে আসবে, কারণ আমার পেন্সিল কালারটা হচ্ছে 20 শেডস, ওর মধ্যে সমস্ত কালার নেই। তাই আমি মোটামুটি এগুলো দিয়ে এবং সফট প্যাস্টেল কিছু কালার দিয়ে আমি কালারগুলো কভার আপ করবো। চোখটা ফার্স্ট করছি। যেগুলো যেগুলো ডার্ক পোর্শন আছে সেগুলো আগে ডার্ক করো, তারপরে হালকা কালার দিয়ে দিয়ে সেগুলো আবার তোমাদের ভরে নাও। হ্যাঁ, দেখো চোখটা আমাদের হয়ে গেল। সাইডে সাইডে ভাঁজগুলো করছি, ভাঁজগুলো ডার্ক ব্রাউন দিয়ে করছি, তারপরে লাইট ব্রাউন দেবো, তারপরে মার্ড কালার এবং তারপরে লাস্টে ইয়েলো। এইভাবে আমি করে যাচ্ছি। আর যেগুলো যেগুলো বেশি হোয়াইটনেস আছে সেগুলো জিরো ইরেজার করে মিটিয়ে দিচ্ছি। তাহলে একবারে একটা জায়গা আমাদের কমপ্লিট হয়ে যাবে। পরে লাস্টে আবার ডিটেলিংটা ফলো করবো, ডিটেলিংটা আমি করবো। আর যেগুলো তোমাদের ইয়েলো ভাব আছে, ইয়েলো দিচ্ছি এবং সেগুলো সঙ্গে সঙ্গে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিচ্ছি। হোয়াইট পোর্শনগুলো চেষ্টা করবে হাইলাইটসগুলো ছেড়ে রাখার, কিন্তু হোয়াইট দিলেও পরে অতটা হোয়াইট আসবে না, তাই চেষ্টা করবে হোয়াইটগুলো ছেড়ে রাখা যতটা সম্ভব। এটা আমি ব্ল্যাক সফট চারকোল পেন্সিল দিয়ে চোখগুলো করছি। তাহলে ম্যাক্সিমাম ডার্ক হবে, কালার পেন্সিল অত ডার্ক হয় না। হ্যাঁ, সফট চারকোল পেন্সিলটা ইউজ করছি, এর মধ্যে আমি ডার্ক পোর্শনগুলো করে দিচ্ছি। দেখো চোখগুলো আমাদের মোটামুটি হয়ে এলো, ঠিক আছে। সেগুলো আবার একটু ব্রাউন দিয়ে একটু ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে দেবে। এই চোখটাও ঠিক একইভাবে হবে। হ্যাঁ, চোখের হাইলাইটস বা হোয়াইটটা ছেড়ে রাখবে, তাহলে জিনিসটা রিয়েলিস্টিক হবে। আর সাইডগুলো একটু ডার্ক করে দিচ্ছি। নাকের শেডটাও ঠিক একইভাবে। হ্যাঁ, ব্রাউন ব্ল্যাকগুলো আগে দিয়ে দিলাম, ব্রাউন শেড দিলাম। ব্রাউন শেড দিয়ে যেগুলো যেগুলো চকচক করছে এগুলো হোয়াইট ছেড়ে রাখবে, ঠিক আছে। নাকটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। এবার ব্ল্যান্ডার দিয়ে ভালো করে ঘষে এটা মিশিয়ে দাও। আচ্ছা, এগুলো একটু ড্রপ ড্রপ করে করবে। হ্যাঁ, ব্ল্যান্ডার দিয়ে হালকা ড্রপ দিলে ড্রপ স্ট্রোক বা এগুলো চলে আসবে। আমাদের স্কিন টোনটা যেভাবে আছে আমাদের লায়নের মুখের সামনে, সেই স্কিন টোনটা চলে আসবে। আর যে পোর্শনগুলো ডার্ক আছে সেগুলো তোমরা ব্রাউন আর ব্ল্যাক ইউজ করতে পারো। স্ট্রোকটা ফলো করো, যেভাবে লাইন লাইন ডট 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 দিয়ে যাচ্ছি সেরকম লাইন লাইন ডট দেবে। তাহলে মুখের যে ভঙ্গিমাটা বা মুখের যে চেহারা সে বিকল সেই জিনিসটা আসবে। এবং যেগুলো যেগুলো হোয়াইট আছে সেগুলো আবার জিরো ইরেজার দিয়ে মিটিয়ে দেবে। সাইডগুলো একটু ডার্ক হবে, মাঝটা হালকা হবে। দেখো মুখের সামনেটা হয়ে এলো। এবারে এইগুলো যেগুলো একটু ডিপ আছে, ডিপ দাঁতটাকে হোয়াইট পুরো ছেড়েই রাখবে, ঠিক আছে। দাঁতটার জন্য হোয়াইট ছেড়ে রাখলাম। এবং এগুলো একটু ডিটেলিং করে নেবে ধরে ধরে। যেগুলো মানে মানে ফারগুলো বা লোমগুলো যেভাবে আছে স্ট্রোকগুলো ঠিক সেইভাবেই টানতে হবে। হ্যাঁ, নাকের উপরটা আমাদের হোয়াইট আছে, সাইডগুলো হালকা আছে। এবং পেন্সিল দিয়েও কোনো কোনো কাজ করতে পারো, যেগুলো ড্রপ ইফেক্ট আমাদের পেন্সিল ইফেক্টে গ্রে কালারের ইফেক্ট করা যাবে।
হোয়াইট দিয়ে কোন জায়গায় হাইলাইটস আছে হোয়াইট পেন্সিল দিয়ে হোয়াইটগুলো হাইলাইটস দিয়ে দিচ্ছি। দেখো মুখটা আমাদের হয়ে গেল। তোমরা অনেকেই দেখে থাকবে ফার্স্ট চ্যাপ্টারে আমি ফেস এবং চোখ দিয়েছিলাম, তারপরের চ্যাপ্টারে দাঁত মুখটা দেওয়া হয়েছে, ওটা আরও স্লোভাবে ভালোভাবে দেখানো হয়েছে। আর এটাতে আমি কমপ্লিট ড্রয়িংটা আজকে দেখাচ্ছি টাইম ল্যাপস হিসাবে, যারা ওগুলো ফলো করনি তারা এই কমপ্লিট ড্রয়িংটা দেখে পুরোটা দেখতে পারবে। আজ খুব ভালোভাবে শিখতে চাইলে তোমরা আগের যে করেছি সেই জিনিসগুলো করবে। আচ্ছা, চোখ টোকগুলো দেখো আমি এটা ব্রাশে করে আর্টিস্ট ওয়াটার কালার দিয়ে ব্ল্যাকটা ইউজ করছি। হ্যাঁ, তাহলে আরও জিনিসটা ব্রাইট হয়ে গেলো কালার পেন্সিলের চেয়ে। এবং যেগুলো হাইলাইটস আছে এর মধ্যে সেগুলো আবার আর্টিস্ট ওয়াটার কালারের হোয়াইট দিয়ে সেই জায়গাগুলো জল কম দিয়ে, একদম কম জল দিয়ে সেই হোয়াইটনেসগুলো আমি ইউজ করব। দেখো হোয়াইটগুলো দিয়ে দিচ্ছি চোখের মধ্যে, সেগুলো আরও জলে হয়ে গেল, আরও সুন্দর রিয়েলিস্টিক হয়ে গেল। দেখো আমাদের নাক, চোখ, মাথাটা মোটামুটি তোমরা শিখতে পেরেছো। এবারে আমাদের দাঁত আর মুখের পালা। ঠিক আছে, আচ্ছা এগুলো ড্রপগুলো আমি কিছু যেগুলো হাইলাইটস আছে সেগুলো হোয়াইট দিয়ে হাইলাইটসগুলো দিয়ে দিচ্ছি, জিনিসটা আরও সুন্দর এবং রিয়েলিস্টিক হবে। ব্যাস, এরপরের স্টেপে আমি দাঁতটা শুরু করছি। দাঁতের ভেতরে আগে দাঁতটা ড্রয়িং করে নিলাম, তারপরে জিভটা আঁকলাম। জিভটা আঁকার পরে তোমার ফার্স্ট হালকা করে আঁকার পরে তারপরে কাকালা শুরু করছি। জিভটা আমাদের পিঙ্ক আছে, পিঙ্ক কালার আমার এর মধ্যে নেই, ভায়োলেট পিঙ্ক টাইপের, তাই এটা আমি সফট চারকোল পেন্সিল দিয়ে হালকা করে দিয়ে ব্লেন্ডার বলছি তোমার এয়ারবাড দিয়ে মিশিয়ে দিলাম। কারণ এয়ারবাডগুলো আমাদের পরিষ্কার থাকে, ব্লেন্ডারগুলো তো নোংরা হয়ে গেছে, পরিষ্কার জিনিস দিয়ে মোছালে ঠিক হয়ে যাবে। এবারে ব্রাউন দিয়ে শেড দিচ্ছি, ব্রাউনের পর একটু ব্ল্যাক দিয়ে দেবো, ব্ল্যাক আবার ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিলাম। মানে জিভের ভেতরটা অন্ধকার থাকবে, বাইরের একটু পিঙ্কিশ বা ভায়োলেট কালার থাকবে। ঠিক আছে, আর দাঁতগুলোর মধ্যে খুব হালকা একটু মাড কালার আর হোয়াইট দিয়ে ভালো করে মিশিয়ে দেবে। আর ব্লেন্ডার দিয়ে ভালো করে ঘষে দিলাম। সাইডের যে কালারগুলো আছে সেগুলো ফার্স্ট ব্রাউন এবং ব্ল্যাক দিয়ে করতে হবে। দাঁতগুলো হোয়াইট বাঁচিয়ে রাখার চেষ্টা করো, অতটা হোয়াইট পরে আসবে না। এবং যেগুলো খুবই হোয়াইট আছে, ভুল করে হয়ে গেছে, সেগুলো ইরেজার দিয়ে মুছে দিতে পারো। রাবার দিয়ে মুছে দিচ্ছি হাইলাইটসগুলো, তাহলে আরও সুন্দর হয়ে যাবে। হোয়াইটটা আরও ফুটবে যখন মুখের সাইডে ব্যাকগ্রাউন্ডগুলো আমাদের হয়ে যাবে, তখন হোয়াইটটা দাঁতের হোয়াইটগুলো আরও ব্রাইটনেস হবে। দাঁতের সাইডগুলো ব্রাউন দিয়ে বর্ডার দিয়ে দাও। তারপরে সফট চারকোল পেন্সিল ইউজ করো। যেগুলো হোয়াইট আছে সেগুলো হোয়াইট দেবে। জিভের মাঝে একটা লাইন আছে, লাইন দিয়ে দিলাম। সাইডের শেডগুলো ব্রাউন দিয়ে করে দিলাম। এখানেও ব্রাউন এবং ব্ল্যাক ইউজ করেছি। হালকা স্কাই দিয়ে দিলে, স্কাইয়ের সঙ্গে ব্ল্যাক ইউজ করলে, তারপরে হালকা করে এটাকে এয়ারবাড দিয়ে ভালো করে মিশিয়ে দিলে। চোয়ালটা মোটামুটি ব্ল্যাকই আছে এবং জলে ভাব চকচকে আছে, তাই এগুলো হোয়াইটগুলো হাইলাইটসগুলো ছেড়ে রাখতে হবে তোমাকে। কোনো জায়গায় ব্লু ইউজ করলাম, কোনো জায়গায় হোয়াইট ছেড়ে রাখলাম। সাইডের হেয়ারগুলো মাড কালার, ব্রাউন কালার, হোয়াইট এবং একটু রেড ইউজ করতে পারো, দিয়ে ভালো করে এয়ারবাড দিয়ে মিশিয়ে দেবে। স্ট্রোকগুলো রাখবে ঠিক করে, তাহলে আমাদের ফেদারগুলো খুব সুন্দর এবং রিয়েলিস্টিক হবে। আচ্ছা, ঠোঁটের নিচটা আমাদের হোয়াইটই হবে, তো খুব হালকা একটু মাড কালার এবং হোয়াইট দিয়ে হালকা শেড করে ঠোঁটের নিচটা করে নিচ্ছি। হেয়ারগুলো আমাদের দেখো কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, আর উপরের চুলগুলো আমি ডার্ক ব্রাউন আগে ইউজ করছি। ডার্ক ব্রাউনের পরে মাড কালার দেবো, মাড কালার পরে ইয়েলো দেবো। হ্যাঁ, এটা কিন্তু আমি সফট চারকোল পেন্সিল দিয়ে, সফট প্যাস্টেল কালার দিয়ে করছি। ফার্স্ট সফট প্যাস্টেল কালার দিয়ে করলে চট করে আমাদের ফুল ফিল করে নিতে পারবে, এবং তার মধ্যে তুমি কালার পেন্সিল দিয়ে সেগুলো আবার সরু লাইন করে সেই হেয়ারগুলো করলে আরও সুন্দর এবং খুব কম সময়ের মধ্যে হবে। তাছাড়া টাইম খুব সময় সাপেক্ষ, খুব আরও বেশি টাইম লেগে যাবে। তাই আঙুল করে ব্ল্যান্ড করে মিশিয়ে দিলাম, পুরো ইয়েলো বেস, ব্রাউন বেস, একটু হালকা উপরে ভায়োলেট দিয়ে দিলাম। হ্যাঁ, নিচের সাইডেও একইভাবে একটু হালকা ভায়োলেট, ব্রাউন এবং ইয়েলো বেস দিয়ে ভরে দিলাম। তারপর এটা কালার পেন্সিল দিয়ে, যে ডার্ক আছে একটু ব্ল্যাক ইউজ করছি,
তারপর এটা কালার পেন্সিল দিয়ে ভালো করে ফিনিশিং করতে হবে। আঙুলে ঘষে নাও। সরু 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 লাইনগুলো দিয়ে দেবে। সাইডটা পুরো ব্ল্যাক দিয়ে ওয়াটার কালার, আর্টিস্ট ওয়াটার কালার ব্ল্যাক দিয়ে ভরে দিচ্ছি। জল একদম কম দেবে। হ্যাঁ, 4 নম্বর ফ্ল্যাট ব্রাশে করে পুরোটা আমি ফিল করে দিচ্ছি। ফিল হয়ে গেল। তারপরে তুমি হেয়ারগুলো যখন করবে হোয়াইট এবং ইয়েলো দিয়ে সাইডে সরু 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 লাইনগুলো দিলে জিনিসটা আরও রিয়েলিস্টিক হবে। কিছু পেপার দিয়ে দিয়ে কাজগুলো করবে, তাহলে তোমার হাতে রঙটা লাগবে না এবং জিনিসটা নোংরা ডার্টিও হবে না। তারপরে তোমার পেন্সিল দিয়ে দিয়ে টেনে টেনে হেয়ারগুলো করবে। প্রত্যেকটা জায়গা ধরে ধরে সরু পয়েন্ট সার্ভ করে যদি করো জিনিসগুলো, তাহলে হেয়ারগুলো ফেদারগুলো খুবই সুন্দর এবং রিয়েলিস্টিক হয়ে যাবে। ফেয়ারগুলো ফেদারগুলো খুবই ভালো করার জন্য একটু ধরে ধরে সেগুলো যদি করা যায় অনেক টাইম ধরে, তাহলে জিনিসটা আরও ভালো হয়। যেগুলো খুবই ডার্ক আছে সেগুলো আবার সফট চারকোল পেন্সিল দিয়ে ডার্কগুলো দিচ্ছি এবং ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবো, তাহলে জিনিসটা সুন্দর হয়ে যাবে। আর যেগুলো ম্যাক্সিমাম হোয়াইট আছে সেগুলো ইরেজার, জিরো ইরেজার বা তোমার যে মেকানিক্যাল ইরেজার পাওয়া যায় সেই ইরেজার দিয়ে মিটিয়ে সেগুলো করা যাবে। এই সাইডগুলো ঠিক একইভাবে করছি, সমস্ত সাইড ধীরে 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 ধীরে। নিচের পোর্শনটা ম্যাক্সিমাম ডার্ক হবে, চারকোল পেন্সিল দিয়েই ডার্ক করে দিচ্ছি, কারণ অতটা ডার্ক আমার সফট প্যাস্টেল কালার বা কালার পেন্সিলে হবে না। হেয়ারগুলো কিছু আমি প্রথমে আমি মার্কার পেন দিয়ে টেনে নিলাম। মার্কার পেনের টানার পরে সেই মার্কার পেনের ঠিক একটু ওপরে ওপরে আমি হোয়াইট যে ওয়াটার কালার আছে জিরো ব্রাশে করে টানছি, তাহলে আমাদের যে লোমগুলো বড় বড় লোমগুলো সেগুলো সুন্দর এবং রিয়েলিস্টিক হবে। একটু ধরে করতে হবে, হ্যাঁ, কারণ সফট প্যাস্টেলের মধ্যে ওয়াটার কালার খুব ভালো চলে না, যেহেতু এটা ডাস্ট কালার তো, তাই একটু খুব ধরে ধরে ব্যালেন্স করে করতে হবে। হ্যাঁ, যতটা সম্ভব করা গেল। হোয়াইট পেন থাকলে আরও ভালো হবে, কিন্তু হোয়াইট পেনে অতটা ব্রাইট আসবে না, তাই আমি এটা হোয়াইট ওয়াটার কালার, আর্টিস্টের ওয়াটার কালার দিয়ে কম জল দিয়ে জিনিসগুলো করে দিচ্ছি, তাহলে সুন্দর হবে। যেগুলো হাইলাইটস আছে সমস্ত জায়গায় হোয়াইট টাচ করে দেবে, তাহলে আমাদের লায়নটা সুন্দর রিয়েলিস্টিক হয়ে যাবে। দেখো ড্রয়িং আমাদের প্রায় কমপ্লিট হলো। নিচের যে হোয়াইট পোর্শন সেগুলো একটু হোয়াইট দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা ড্রয়িংটা থেকে অনেক কিছুই শিখতে পেরেছো, করার চেষ্টা করবে তোমরা। হ্যাঁ, আর অসুবিধা থাকলে আমার কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো এবং তোমরা নিশ্চয়ই এটা ভালোভাবে করতে পারবে। ড্রয়িংটা কিছুই না, কালারটা যত ধৈর্য ধরে হেয়ারগুলো করবে জিনিসটা তত পারফেক্ট এবং সুন্দর হবে। তাই তোমাদের আবার বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, যদি ড্রয়িংটা ভালো লাগে তাহলে এটা অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। আর যাদের সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে এবং বেল আইকনটা টিপে রাখবে, তাহলে আমার ভিডিও তোমাদের পোস্ট করলেই তোমাদের কাছে নোটিফিকেশান আসবে এবং তোমরা ড্রয়িংগুলো ভালোভাবে দেখতে পারবে এবং শিখতে পারবে। ঠিক আছে, আজ তাহলে ক্লাসটা এখানে রাখি। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। হ্যাভ এ গুড ডে।